আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইফতারির জন্য বানাবো আলু দিয়ে একটা বড়া। আর তার জন্য আমি নিয়েছি 5টা আলু। আর আলুগুলোকে আমি এইভাবে ভাজি কাটা দিয়ে কেটে নিব। এগুলাকে এইভাবে ভাজি কাটা দিয়ে কাটলে আলুটা যখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এগুলা পানির মধ্যে কেটে কেটে রাখতেছি যেন লালচে কালার না হয়। যাই হোক, আমার আলুগুলো সবগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বড়ার জন্য তৈরি করব। আর এখানে কিছু পেঁয়াজ লাগবে, তার জন্য আমি কিন্তু পেঁয়াজটাও কেটে নিতেছি। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এখন কাইটে এর মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে যত ঝাল দেওয়া যায় ততই কিন্তু বড়াটা মজা লাগে। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু এরকম বড়া বানায় ইফতারিতে খাইতে পারেন। আর ইফতারিতে অতটা ঝালও খাওয়া ঠিক না, তারপরেও যারা ঝাল লাভার তারা কিন্তু খাইতে পারেন। এই যে আমার কথা বলতে বলতে সব কিছু কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর একটু আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা। এখন সামান্য লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখায় নিব। আর দিয়ে দিলাম বেসন। বেসনটা কিন্তু আমি পরিমাণে কম দিলাম, কারণ বেসনটা দিলে হয় কি এটার ভিতরে ভাজলে একটু মানে নরম নরম টাইপের হয়। আর একটু কম করে দিলে তো নরম নরম টাইপের হয় না, একবারে মুচমুচে হয়ে যায়। আমার সমস্ত উপকরণ মাখা শেষ করছি। এখন তেলও গরম হয়েছে, দিয়ে দিলাম সেই বড়া। আর বড়াটাকে আমি কিভাবে ভেজে নিই আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই হয়ে গেল ইয়ামি ইয়ামি মুসমুসে আলুর বড়া। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।